দেখুন তো এই ফলটাকে চিনতে পারছেন কি না? আমরা অনেকেই এই ফলটাকে কম বেশি জেনে থাকি। তা এই ফলটা হলো যুক্তি ফুল গাছে হয়। আর আমরা যুক্তি ফুল বা যুক্তি ফুলের পাতা খাই আমরা, সেটা সকলেই জানি। কিন্তু আপনারা কি জানেন যে এই ফলটাকেও খাওয়া যায়? কিন্তু একটু কাঁচা বা কচি অবস্থায়। এটা পাকা গেলে মানে পেকে গেলে এটা খাওয়া যায় না। আর সেইটারই রেসিপি আপনাদের দেখাবো। আর ফলটাকে আমরা প্রথমে যেরকম উচ্ছে ভাজি সেরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে পরিমাণ মতো আলু দিয়ে দিয়েছি, যেরকম উচ্ছের আলু ভাজা হয় সেরকমভাবে। তা কড়াইয়ে একটু তেল দিয়ে আলুটা একটু হালকা হালকা ভেজে তুলে নেব। নিয়ে তারপরে যে মানে যেটা আমি কেটে রেখেছি ওই ভাজা ভাজা করে রাখার মতো ওই ফলটা তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। প্রথমে সর্ষে ফোড়ন দিয়েছি, আমাদের সোমবার ছিল সেদিনকে, নিরামিষ ছিল বলে ওই জন্য আমরা সর্ষে ফোড়ন দিয়েছি। আপনারা মনে করলে পেঁয়াজও দিতে পারেন, শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারেন, ঠিক আছে? দিয়ে তারপর ওইটা ভাজতে পারেন। তারপরে মা যেটা কেটে রেখেছিলাম ওটা কড়াইয়ের মধ্যে দিয়ে তারপরে অল্প একটু নুন দিয়ে হালকা করে ভেজে ভেজে নিয়ে মানে লাল লাল যখন হয়ে যাবে তখন আলুটা দিয়ে দেবেন। আর এই ফলটার হচ্ছে যে যুক্তি ফুল হয়, ঠিক আছে? আমরা তো অনেকে ঝুমকো ফুল বলে থাকি বা তিতকুমারী ফুল বলে থাকি। আপনারা কি বলেন কমেন্টে অবশ্যই জানাবেন। আর খেতে কিন্তু খুব ভালো লাগে, যেমন হচ্ছে উচ্ছে আলু ভাজা খাই পুরো সেম ওই রকম খেতে। ফুলটাও যেমন সুন্দর খেতে আর এই ফলটাও তেমন সুন্দর খেতে। আমরাও জানতাম না, কিছুদিন আগেই জানলাম এই ফলটার কথা, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর পুরো মানে উচ্ছে আলু ভাজার মতো খেতে। আমরা আশেপাশে অনেকই মানে গাছে হয়ে থাকে, সেটা আমরা জানি না খেতে, ঠিক আছে? তাই আপনাদের জানালাম, তা আপনারাও করে খেতে পারেন। দেখুন আপাতত তো বেশ ভালোই লেগেছে, আপনারাও করে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। তারপরে শেষের দিকে মা একটু হলুদ আর নুন দিয়ে হালকা করে নেড়ে ছেড়ে তারপরে নামিয়ে নেবে। তারপর আমরা সবাই মানে আমরা প্রথম ভয় পাচ্ছিলাম যে কীরকম খেতে হবে, সত্যি বেশ ভালোই লেগেছে। আপনারাও কিন্তু করে খেয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে, দেখবেন কিন্তু। এই দেখো কত সুন্দর দেখতেও হয়েছে।